আমাদের দেশের বর্তমান যে শিক্ষা, আমরা যে পড়াশোনা করেছি, আপনারা যারা ইউনিভার্সিটিতে পড়েছেন, আপনাদের কয়জনের ক্যারিয়ার পাচ্ছে? আমার মনে হয় যে কারো কোনো ক্যারিয়ার, আমাদের শিক্ষা ব্যবস্থায়, আমাদের কারিকুলামে কিন্তু কোনো ক্যারিয়ার পাথ শেখানো হয়। আমাদের শিক্ষা ব্যবস্থা আপনার যে জব মার্কেট, আমাদের যে তার সাথে পুরোপুরি ডিসকানেক্ট, কোনো সম্পর্ক নেই। আমরা চাই দেশীয় এবং আন্তর্জাতিক যে জব মার্কেট, শ্রম বাজার, এই শ্রম বাজারের সাথে শিক্ষা ব্যবস্থাকে পুরোপুরি কানেক্টেড করব। এই জন্য আমরা এই আপনার উচ্চশিক্ষার পাশাপাশি আমরা বেশি ফোকাস করতে চাই নিড বেসড এডুকেশন। নিড বেসড এডুকেশন হলো ভোকেশনাল ট্রেনিং এবং বিভিন্ন ট্রেনিং এর মাধ্যমে আমরা আমাদের তরুণ এবং যুবকদের দক্ষতা বাড়াতে চাই। আমরা বাংলাদেশকে একটা দক্ষ বাংলাদেশ, আমাদের স্কিল বাংলাদেশ আমরা পরিণত করতে চাই। আমরা যদি স্কিল বাংলাদেশ করতে পারি, আমরা যদি স্কিলকে যদি সারা বিশ্বে ছড়িয়ে দিতে পারি, আজকে আমাদের রেমিটেন্স আর্নিং হলো গত এই মার্চ মাসে ছিল আপনার $3 বিলিয়ন। হ্যাঁ, $3 বিলিয়ন একটু বেশি। আমি মনে করি ব্যক্তিগতভাবে আমরা কিছুটা ম্যাথ করেছি, যদি আমরা স্কিল সামান্য পরিমাণে যদি বাড়িয়ে দিতে পারি, তাহলে আমরা এটাকে 3 গুণ বা 4 গুণ খুব অল্প সময়ের মধ্যে আমরা করতে পারি। উনি বলেন যে আমাদের যে দূতাবাসগুলো আছে, যদি বিএনপি যদি রাষ্ট্রীয় ক্ষমতা চালানোর সুযোগ পায়, তাহলে এই দূতাবাসগুলোর আমরা যে এক নাম্বার তাদের দায়িত্ব হবে আপনার আমাদের দেশে যে স্কিল ম্যান পাওয়ার, এদেরকে বাইরে রপ্তানি করা, এদের জন্য জায়গা তৈরি করা, এদের জন্য শ্রম বাজার এক্সপ্লোর করা এবং এদেরকে যথাযথভাবে সেখানে নিয়ে আসা। এটা হবে আমাদের দূতাবাসগুলোর 1 নাম্বার কাজ। তারপরে থাকবে ডিপ্লোম্যাসি এবং আপনার কনসুলার যে সার্ভিস তো আছেই, কিন্তু 1 নাম্বার কাজ থাকবে আমাদের দেশের যে আপনার বিশাল যে আমাদের যে যুবক এবং তরুণ, আমরা বলি ইয়ুথ বাল্জ, এই মুহূর্তে আমাদের একটা ইয়ুথ বাল্জ আছে। এটা অর্থ হলো আমাদের দেশের কিন্তু এখন গড় বয়স হলো 26 বছর। যদি আপনাদের বোঝার জন্য, জাপানের গড় বয়স প্রায় 50 বছর, ওরা ডবল, মানে ওদের বেশিরভাগ জনসংখ্যার বেশিরভাগ অংশই এখন এলডারলি হয়ে গেছে, কিন্তু আমাদের কিন্তু গড় বয়স 26 বছর। আপনার 18 থেকে 33 বছর, 18 থেকে 35 বছর বয়স পর্যন্ত আমাদের তরুণী বা যুবক যুবতীর সংখ্যা হলো 33%, এবং আমাদের যে কর্মক্ষম যে আমাদের জনসংখ্যা, যা হলো 15 বছর থেকে 62 বছর, এটা কিন্তু 70%। এটা কিন্তু একটা খুব বড় একটা নাম্বার, কিন্তু এই নাম্বারটা আমরা যতই সামনে যেতে থাকবো কমতে থাকবে। কারণ আমরা জন্ম নিয়ন্ত্রণ করেছি, আমাদের ফ্যামিলি সাইজ এখন বিলো 2, আমরা জন্ম নিয়ন্ত্রণ করেছি, আমরা শিশু মৃত্যু কমিয়ে দিয়েছি। হ্যাঁ, তেমন শিশু মারা যাবে না, ওদিকে আবার ভালো স্বাস্থ্য সেবার জন্য মানুষ বেশি দিন বাঁচবে। আমাদের গড় আয়ু প্রায় 72 বছর, বেশি দিন বাঁচবে। সুতরাং আমরা যে 2040 বা 2044 ওই সময়ের মধ্যে যদি আমরা আমাদের বিশাল তরুণ এবং যুবকদের যদি আমরা কাজে লাগাতে না পারি, যদি আমরা স্কিল বাংলাদেশ করতে না পারি, তাহলে পরে কিন্তু আমরা বিশ্ব দরবারে একটা মিডল ইনকাম কান্ট্রি হিসেবে আমাদের মুখ তুলে করতে আমরা পারি। যদি আমরা বিশ্ববাজারে যদি দাঁড়াতে চাই একজন মিডল ইনকাম কান্ট্রি বা হায়ার মিডল ইনকাম কান্ট্রি হিসেবে, আমাদেরকে যুব কেন্দ্রিক উন্নয়ন পলিসি নিতেই হবে। যুবক এবং তরুণদেরকে আমাদেরকে আনতে হবে সেন্টার অফ ডেভেলপমেন্ট, তারাই হবে আমাদের ডেভেলপমেন্টের বড় পার্ট। এইটা হলো আমাদের শিক্ষা।